গুড মর্নিং। আজকে সকাল সকাল বুট্টুর এই যে লাঞ্চ ব্যাগ আমি প্যাক করে দিচ্ছি। ওর ব্রেকফাস্ট, লাঞ্চ, জলের বোতল সব নিয়ে বুট্টু বাবা বেশ ঠান্ডা কিন্তু এখানে পড়েছে, কিন্তু আজকের ওর পিটি রয়েছে। ও যেহেতু মাঠেই থাকবে বেশিটা টাইম, তাই ওকে না আর সেই ওর স্কুলের জ্যাকেটটা পরায়নি, ভেতরে একটা মোটা জাস্ট জামার উপরে ওর স্কুল জামাটা পরিয়ে দিয়েছি, পিটি ড্রেসটা। তো বুট্টু কিন্তু স্কুল যাওয়ার সময় কোনো সময়ই বলে না যে যাব না যাব না, মানে স্কুলে বেশ আনন্দেই ও কাটায়, বাড়িতে থাকাচ্ছে। আর নিচে দিদিও যথারীতি কাজকর্ম করে রঙ্গোলি দিয়ে চলে গেছে। হায়দ্রাবাদে কিন্তু ঠান্ডা পড়লেও প্রত্যেক দিন ভালোই রোদ উঠছে, মানে সেই মেঘলা মেঘলা সারাদিন, সেই ব্যাপারটা অনেক দিন পাইনি। আর এরকম ঝলমলে রোদ উঠলে আমার ভীষণ ভালো লাগে। না হলে না মেঘলা দিনে আমার মনটা বড্ড কেমন কেমন করে, আসলে সারাটা দিন একা কাটাই তো, তাই জন্য একটু রোদ ঝলমলে হলে ভালো লাগে। চলে আসলাম রান্নাঘরে, আর এই দেখো রুটি, আর এই জিনিসটা হচ্ছে আলু কুমড়ো আর কাঁচা ছোলা দিয়ে কৌশিক কিন্তু এই তরকারিটা বানিয়েছিল, আমি জাস্ট দুটো রুটি বানিয়ে দিলাম। আর এই রান্না করতে করতে মানে রুটি বানাতে বানাতে ওকে চা ধরিয়ে দিয়ে আমি রুটি বানিয়ে ওর লাঞ্চ বক্সটা প্যাক করলাম। 2025-এর এই ডিসেম্বর মাসে এসে রিয়েলাইজ করলাম গোটা বছরটা খারাপ ভালো মিলিয়ে মোটামুটি গেল। খারাপ বলতে আমার শাশুড়ি মা মারা গেছেন, তো সেটা একটা বড় ট্র্যাজেডি বলতে গেলেই একদম। কৌশিকের মা, তো এটা মাতৃহারা হওয়াটা সারা জীবন ওর মনে থাকবে। তো সেরকম না, আমার মধ্যে মনে হয়েছে যে প্রথম থেকে ঘুরে ঘুরে বেরিয়েছি এখানে ওখানে, মাইন্ডটা বেশ ফ্রেশ ছিল, শরীর স্বাস্থ্য সবার ঠিকঠাক ছিল আমার শাশুড়ি মা বাদ দিয়ে। আমাদের সবারই শরীর স্বাস্থ্য ঠিক ছিল। আর একটা বছর ভালো যাওয়ার জন্য না শরীরটা ঠিক রাখাটা কিন্তু খুব বড় একটা ব্যাপার, মানে খুব ভালো যায় যদি আমরা সুস্থ থাকি সবাই। আর তারপরে ফাইন্যান্সিয়াল যদি প্রবলেম না থাকে তাহলেও ভালো যায়। ঘোরাঘুরির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে কাটিয়েছিলাম। সেপ্টেম্বর মাসে শাশুড়ি মা মারা গেছিলো, তখন আমাদের একটু হুটোপুটি লেগে গেছিলো, তো অনেক কিছু প্ল্যানেরও হেরফের হয়েছিল। যাই হোক, সব কিছু মিলিয়ে কিন্তু সুষ্ঠুভাবে কাজকর্ম করে আমরা আবার হায়দ্রাবাদে ফিরেছিলাম। তো আগের বছরগুলোয় না কোনো বছরে কিছু না কিছু ভীষণ খারাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল, কিন্তু এই 2025টাতে সেরকম অর্থে কিন্তু আমাকে খুব একটা খারাপের মধ্যে যেতে হয়নি। তো খুব করে ভগবানকে ডাকি যে 2026-এও যেন সুষ্ঠুভাবে, মানে সুস্থভাবে যেন আমি কাটিয়ে দিতে পারি পরিবারের সব মানুষজনকে নিয়ে। আর সবার আরোগ্যটাই আমি কামনা করি। সব থেকে বেশি না আমাদের চাওয়া দরকার যে রোগহীন জীবন, কিন্তু শরীর থাকলেই রোগ হয়। তবু আমার মনে হয় সব থেকে সুখে আমরা থাকি যাদের না নিজেদের শরীরে রোগ নেই, পরিবারে কারোর চোখের সামনে রোগ দেখতে হচ্ছে না, সেটাই না সব থেকে মনে হয় আসল দরকার। আর তারপরে তো টাকা পয়সার ব্যাপার থাকি, টাকার দরকার নেই জীবনে এটা কখনো নয়। এখনকার যুগে না সুখে থাকতে গেলে, ভালো থাকতে গেলে টাকাটা অবশ্যই দরকার, খুব সুন্দর সম্পর্কর মানুষের মধ্যে থাকা দরকার, আর আমাদের সবার সুস্থ থাকা দরকার।